সকল বন্ধুদের জানাই শুভ সন্ধ্যা আর আমাদের চ্যানেলে স্বাগত। আমরা বেশ কয়েকদিন আগে যে নতুন পদ্ধতিতে যে কালো টোপের মশলা বা কালো টোপের ভিডিও আমরা দিয়েছি, তো সেই ভিডিও দেখে অনেক দাদাভাই কমেন্ট করেছেন যে মশলার পরিমাণটা ঠিক বোঝা গেল না। তাই সেই সমস্ত বন্ধুদের জন্য আমি আরেকটিবার মশলার পরিমাণগুলো জানানোর জন্য আজ ভিডিও বানাতে বসেছি। আমরা 1 কেজি টোপের মশলা আপনাদের বলেছিলাম, তাই 1 কেজি সরিষা খোল নেওয়া হয়েছে। আর সরিষা খোলটা কিন্তু গুঁড়ো সরিষার খোল, আর সেটাকে আরও ভালোভাবে পেস্ট করে নিলে কিন্তু জিনিসটা আরও ভালো হয়। কেননা যেহেতু তো এটা টোপের ব্যবহার হবে, তাই যতটা পাউডার করা যায় ততটাই কিন্তু ভালো। তো সরিষা খোলটাকেও খুব সুন্দরভাবে হালকা আঁচে একটু সময় ধরে সরিষার খোলটাকে কিন্তু ভাজতে হবে। আপনারা পারলে আগে থাকতে শুকনো খোলায় ভেজে রাখতেও পারেন, আর না হলে একবারে নারকেল তেল ও ঘিয়ের সাথেও একবারে যেটাকে বলে সেইভাবে ভেজে নিলেও অসুবিধা হবে না। তো এখানে নারকেল তেলের পরিমাণটা বলছি 100 গ্রাম, আর ঘি নেওয়া হয়েছে 50 গ্রাম। তো জানেন তো মশলাগুলো হালকা আঁচে ভেজে নিতে হবে, ভেজে পাউডার করে নিতে হবে। আর এতে কিন্তু রসুন লাগবে 8 কোয়া, ঠিক আছে? তো আরও একবার বলে দিচ্ছি, 1 কেজি কালো টোপ বানাতে আমরা নিচ্ছি 1 কেজি সরিষার খোল পাউডার করে নেওয়া, একদম মিহি করে। সেই সরিষার খোলটা অবশ্যই ভাজতে হবে। আর মশলা হলো 10 গ্রাম একাঙ্গি, 10 গ্রাম আউবেল, 10 গ্রাম ছোট মেথি, ছোট এলাচ 10টা, একটা জয়িত্রী ফুলের পাপড়ি, দারচিনি 1 ইঞ্চি, আর রসুন লাগছে 8 কোয়া, নারিকেল তেল 100 গ্রাম, ঘি 50 গ্রাম। এবার আমরা ওই প্রথমে কড়াতে নারকেল তেল দিলাম, তারপরে রসুনগুলো সামান্য লাল করব না, একটু ভেজে নিয়ে তারপরে খোলটা ঢেলে ভাজতে থাকবো। খোলের সাথে রসুনটা বাকি যে ভাজতে লাগতো সেইটা ভাজা হয়ে যাবে, খোলের সাথে ভাজা হয়ে যাবে। তো ঘিটা কিছুটা পরিমাণ নারকেলের তেলের সাথে দেওয়া যেতে পারে, আর কিছুটা পরিমাণ পরে দিলেও ঘিয়ের যে ফ্লেভারটা থাকবে পরে দিলেও হবে, আর আগে দিয়ে দিলেও কোনো অসুবিধা হবে না। তবে যদি চান যে ফ্লেভারটা আরও ভালো আসুক, তাহলে পরেও খানিকটা ঘি 25 গ্রাম প্রথমে নারকেল তেলের সঙ্গে দিয়ে পরে 25 গ্রাম মেশালে কিন্তু খুব ভালো হবে। আর খোলটা কিন্তু ভাজার সময় খেয়াল রাখতে হবে যেন একদম পুড়ে না যায়, তাহলে কিন্তু কোনো কাজ হবে না। তো খোলটা ভাজার কাছে কিন্তু গোড়া, মেন যাকে বলে, খোলটা সুন্দর করে ভাজতে হবে। আর মশলাগুলো তো নামানোর আগে সেই মশলাগুলো মেশাতে হয়, আপনারা নিশ্চয়ই জানেন। এটা অনেক দিন স্টোর করে রাখতে পারবেন আপনারা, বেশ কিছুদিন এটাকে স্টোর করে রাখা যায়, এটা নষ্ট হবার নয়। আশা করি আপনাদের বোঝাতে পেরেছি। তো আপনাদের অনেক শুভেচ্ছা আর অনেক ধন্যবাদ যে আপনারা আমাদের ভিডিও প্রতিনিয়ত দেখেন। তো আমরা এটাই আশা করব যে আপনারা আমাদের পাশে থাকুন।
তাহলে আমরা নিশ্চয়ই আরও এগিয়ে যেতে পারবো। আর আপনাদের বলছি যে যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় আপনারা নিশ্চয়ই কমেন্টে জানাবেন, আমরা অবশ্যই চেষ্টা করব আবার দ্বিতীয়বার করেও আপনাদের আবার বলে দেওয়ার চেষ্টা করব। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ প্রত্যেক বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।